জসিমউদ্দিন, শাহরিয়ার আলম মাহিন, তাপসিন হোসেন, রাসেল, দুলাল, আব্দুল আজিজ, কোরবান আলী, 3, 4, 5, 6, 7, 8, 9। না, এটা নাম্বারে যোগ হবে, ঠিক আছে? 9। ফরিদউদ্দিন শফি, জয়নাল আবেদিন কায়েস, হানিফ রনি, সোহেল খান, কে কি সোহেল খান না মোহাম্মদ সোহেল? সোহেল খান, তোমার নাম সোহেল খান? শরীফ সোহেল আর সোহেল খান এক কিনা? ওইটা এই সোহেল না আমাদের? তাহলে তুমি কোন গ্রুপে? আচ্ছা, আমি আগে দেখি। শাহজাহান মজুদ্দিন সুজন, শামসুদ্দিন, তৈয়ব আলী, সুমন মিয়া, মাহফুজুল হক উজ্জ্বল, মাহফুজ মাহমুদ, মোহাম্মদ অনিক, ইয়াদ, ফাহিম ফাইজুল্লাহ, শাহিন ইসলাম, পিয়াস, দেলওয়ার, মারুফ, ইরফান, রায়হান আছে, ও তো রাইয়ান, এটাই রায়হান না? রাইয়ান ওর নাম। মিজানুর রহমান, সোহেল মেটাল, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আজকে এই গ্রুপের অবস্থা ভালো। আজকে মনে হয় শফির গ্রুপে কি হাইস আসবে কিনা? কে? মুস্তাহিদ নূর মাহিন, ফখরুল ইসলাম সাইম, আশরাফুল আনাম নাইম। মসজিদের সাউন্ড ভালো, ব্যাটারি চেঞ্জ করেন আগে। আমিনুল ইসলাম বাপ্পি, শিমুল খান, মনিরুজ্জামান, সাজ্জাদ, হ্যাঁ দুইটারই পাল্টাবেন ব্যাটারি। হ্যাঁ, আরেকটা আনান ব্যাটারি। সজীব খান কোয়েল, আজকে আসছে, 10 হয়ে যাবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাজ্জাদ রহমান, সালাউদ্দিন ইমরান, মোহাম্মদ জুনায়েদ, শাকির ইবনে খলিলুল্লাহ, 10 হয়ে যাবে। হ্যাঁ,
মুশফিকুর রহমান, হেদায়েত, মোহাম্মদ বেলাল, ফাহিম নাজির, শামীম ইসলাম, রোহান মজুমদার, মাজনুন হাসান, মিজান লালকুঠি, ফাহিম জহির, পারভেজ লালকুঠি, মাহমুদুজ্জামান, রানা, ওবায়দুল, আসাদুজ্জামান শিমুল, আব্দুল মুত্তালিব, 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আরে বাবা, এর তো অনেক। হ্যাঁ, 16 আর এটা আব্দুল মুত্তালিব। হ্যাঁ, 16 জন আসে না হাইস্ট এ পর্যন্ত উপস্থিতিতে। গ্রুপ সি এই পর্যন্ত হাইস্ট 16 জন। হ্যাঁ, নাম তুলবে কোন গ্রুপে? তোমার গ্রুপ কোনটা? জিমের কোনটাতে আছো? এতে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। নাম লিখতেছি, দাঁড়ান। আচ্ছা, ওখানে সোহেল আছে ওই গ্রুপে সোহেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শরীফ সোহেল, তাহলে 13। আজকে সবচেয়ে পিছায় আছে এ গ্রুপ, একেবারে সিঙ্গেল ফিগারে নেমে আসছে। এ কোন গ্রুপে জানি? এ গ্রুপে। ওয়ালাইকুম আসসালাম। অ্যাড হবে আর কি। আচ্ছা, কি নাম? ও, সোহেল হাওলাদার। এই যে আরেকজন সোহেল পাওয়া গেছে, হাওলাদার। ঠিক আছে, বসেন। সোহেল হাওলাদারকে দিয়ে এটা 10-এ নামলো আর কি, মান সম্মান বাঁচলো। কার নাম লেখে নাই? হ্যাঁ হ্যাঁ, ওর তো নাম লেখা দরকার। আচ্ছা, এ কোন গ্রুপে? এর নাম, এর নামটা কোন গ্রুপ থাকবে? বাপ্পি কোন গ্রুপে? হ্যাঁ, সিতে। তা তো সিতে যাবে না। ওই যে এটা তো ওই আবার খোঁজ খবর না পাওয়া গেলে তো তখন ধরতে হবে। কি নাম? মাশাআল্লাহ, ফাহিমুল ইসলাম। বাহ, ঠিক আছে, স্পষ্টভাবে বলছে। নাম সবাই লিখতে হবে। এদের নাম লেখা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি নাম? কি নাম? আলম ইসলাম, আনআম ইসলাম। মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে।
হ্যাঁ, শওকত ভাই বক্তব্য রাখেন। খুলে দাও। হ্যাঁ, লাগান, এখন লাগান। এখানে তো মুখের কাছে রাখলে শোনা যাচ্ছে, যেটা মুক্ত করে নিচে রাখলে এখানে রাখলে যেটা শোনা যায়। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর নির্দেশিত দরবার, আল্লাহর নির্দেশিত রাহবার, আপনার দরবার এবং একটু ইয়াটা দেয় কনসেপ্ট সংস্কৃতি করে গেছে এখন খুলছে খুলছে। হ্যাঁ, বলেন। আজকে আমরা যে আমি যে এখানে দাঁড়ালাম, এটাও কিন্তু এই হুজুরের সিলসিলারই একটা অংশ, যে একজনকে দায়িত্ব নিতে হবে হুজুরের নির্দেশে। এই দায়িত্ব নেওয়ার সিলসিলার মহিউদ্দিন ভাইয়ের অ্যাক্সেসে আমাকে অটোমেটিক আমার কাছে দায়িত্ব পড়ে যাচ্ছে। এরকমভাবে দরকার কোন বিভাগের কাছে কোন দায়িত্ব চলে আসবে এটা কিন্তু আমরা কেউ জানি না, আল্লাহ জানি না, এবং হুজুরকে আমরা সেভাবে আমাদেরকে দায়িত্বগুলো কন্ট্রোল করে দেন। এখন যে আমরা দেখতেছি কতগুলো গ্রুপ করেছেন, গ্রুপের মধ্যে উপগ্রুপ করেছেন, এগুলি কিন্তু আমরা সকলে একটু একটু বুঝে ছোট ছোট করে দায়িত্ব দিলে সকলে অনুপ্রেরিত হয়ে আগে আসবেন। কিন্তু এই গ্রুপগুলোকে ম্যানেজ করা এটা হচ্ছে হুজুরের কাজ। যে গ্রুপ করে দিলাম শেষ তা কিন্তু নয়, গ্রুপের প্রতি নজর রাখা, গ্রুপগুলো কি কাজ করছে, গ্রুপগুলো কি তার আন্ডারের সদস্যদেরকে ডেকে নিয়ে আসতে পারতেছে কিনা, না আনতে পারলে আমার কাছের মধ্যে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এই সিলসিলার মাধ্যমে আসলে সকলকে দরবারের মধ্যে আকৃষ্ট করছে। আমাদের উনি কি করতেন, হাজিরা খাতা নিয়ে বসে রাখতেন, এখান থেকে একজনকে পাকায় দিতেন, এই এলাকায় ওই ধরে আনা পর্যন্ত ওয়েট করতেন, ওনারা এসে বসতেন, ক্লাস শুরু হতো, এবং ওনারা আসতে বাধ্য হতেন, কারণ যে মেয়েকে পাঠাতেন উনি ওনাকে না নিয়ে আসতে পারবেন না, উনি ওনাকে ধরে নিয়ে আসতেন। এই সিলসিলা চালু হওয়ার পর থেকে দরবার আমরা আসা শুরু করছিলাম, ভালোই চলছিল। মাঝে ঢিলা দিলেন, হুজুর নতুন একটা সিস্টেম উদ্যোগ করলেন, এবং আমরা দেখতেছি এই সিস্টেমের সুলক্ষণ। যে হুজুর বলতেছেন আজকে এই গ্রুপ একটা কম্পিটিশনের মতো হুজুর তৈরি করে দিচ্ছেন, আজকে এই গ্রুপ এতজন, নিশ্চয় আরেক গ্রুপের মধ্যে কাজ করতেছে, আমরা একটা বেশি আসার চেষ্টা করি। এই বেশি আশা করে জনগণকে দরবারের প্রতি আকৃষ্ট করতেছে। উদ্দেশ্য কি? দরবারের প্রতি আকৃষ্ট করার লাভ কি? লাভ হচ্ছে একটাই, যে হুজুর যেই বয়ানগুলো আমাদেরকে দিতে যাচ্ছেন, হুজুর আমাদের ভিতরে যে তাসিরগুলি করাতে চাচ্ছেন, এই তাসির করানোর জন্য উনি বেশি বেশি লোক চান। বেশি বেশি লোককে নিয়ে এসে তাসির করাতে পারলে হুজুর আল্লাহর কাছে প্রমাণ করতে পারবেন আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি কেবল বসে থাকি নাই, আমি লোকজনকে রাখছি, আপনার পথে তাদেরকে দাওয়াত দিয়েছি এবং ম্যাক্সিমামকে নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা যারা দুনিয়াবি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করাই, আমরা কেবল শিক্ষাটা দেই, কে পড়তে পারলো কে পড়তে পারলো না আমার দেখার বিষয়টা, পরীক্ষা পাশ করলে করলো না করলে নাই, আমার কার কাছে জবাবদিহি করতে হচ্ছে না। কিন্তু হুজুর কেবলাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটা আমাদেরকে সকলকে মনে রাখতে হবে। আমাদের কৃতকার্যতার উপর নির্ভর করবে হুজুর কেবলা আল্লাহর কাছে কি আনসার দিবেন। আমরা যেন হুজুর কেবলা যেভাবে করে আমাদেরকে এগিয়ে নিতে যাচ্ছেন দিন ধর্মের পথে, আমরা যেন এগিয়ে যেয়ে হুজুরের যোগ্য উত্তরসূরি হিসেবে আমরা দরবারের খাটকুটি হতে পারি। এই দোয়া চাই, এবং দরবারকে প্রতিষ্ঠা করার জন্য সকলে যেন সাধ্যের অধীন চেষ্টা করে দরবারকে প্রতিষ্ঠা করে কবরে যেতে পারি, এই দোয়া চাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله আল্লাহর আশিক ও সালেক বলেন, এই যে সাউন্ড ঠিক হয়ে গেছে, এটার জন্যই প্রবলেম হচ্ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا এখান থেকে মনে হয় হওয়ার কথা নাকি? সূরা আহজাবে করেছে, আরেকটু বাকি আছে, শেষ হয়নি তাফসীর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে লাকাদ কানা লাকুম তোমাদের জন্য ফি রসুলিল্লাহি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উসওয়াতুন আদর্শ, হাসানা উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ রয়েছে। বিশেষ করে কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি, লেমান যে ব্যক্তি, কানা অবশ্যই, ইয়ারজুল্লাহ ইয়ারজু কামনা করে, তার মনের মধ্যে এই কামনা আছে, এই আশা আছে। কি কামনা আছে? আল্লাহ, যার অন্তরে আল্লাহর বাসনা আছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, আর কিসের বাসনা আছে? ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতের বাসনা যার অন্তরে রয়েছে।
আর কার জন্য? ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে আল্লাহকে অধিক অধিক স্মরণ করতে চায়। কয়টা গুণাবলী বলেছে? 3টা গুণাবলী। এক হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যার মধ্যে আল্লাহর বাসনা আছে। আল্লাহর বাসনা কি সবার মধ্যে থাকে? আল্লাহর বাসনা থাকা কঠিন কাজ। এ মানুষগুলো এক্সেপশনাল মানুষে পরিণত হয় যাদের অন্তরে আল্লাহর বাসনা আছে। সবার অন্তরে আল্লাহর বাসনা নেই। যাদের অন্তরে আল্লাহর বাসনা আছে এই মানুষগুলো এক্সেপশনাল। অমাইয়ারুজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, যেই ব্যক্তি এই আরজু রয়েছে, এই বাসনা রয়েছে, সে আল্লাহর সাথে দেখা করবে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন আমালে সালেহা করে, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শরীক না করে। এখন আমি যদি জিজ্ঞাসা করি কাদের অন্তরে আল্লাহর বাসনা আছে, দেখা যাবে সবাই হাত তুলবে, এখানে বলবে হ্যাঁ হুজুর আমাদের সবার অন্তরে আল্লাহর বাসনা আছে। হয়তো আছে, কারণ একজন মানুষ তার অন্তরে অনেক বাসনা পোষণ করে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ সুইস ব্যাংকে ডলার জমাইতে চায়। সুইস ব্যাংকে কি ডলার জমায় না কি জমায়, না ইউরো জমায়? ফ্র্যাঙ্ক। কেউ সুইস ব্যাংকে নোট জমাইতে চায়, কি কেউ গার্মেন্টসের মালিক হতে চায়, কেউ খুব সুনাম প্রসিদ্ধি অর্জন করতে চায়, কি অনেক বাসনা আছে। আবার কেউ কেউ আছে সবই চায় একসাথে, সব লাগবে, এরকম মানুষও আছে। তাহলে যিনি ধরেন আপনার অন্তরে 10টা বাসনা আছে না, এই 10টা বাসনার এক কোণায় আপনি আল্লাহকে রেখে দিয়েছেন, কি আল্লাহকে রেখে দিয়েছেন। বিষয় হলো এই ধরনের বাসনা দিয়ে আপনি আল্লাহকে পাবেন না। এটা আল্লাহর জন্য অপমানকর যে আপনি 10টা বাসনার সাথে মিলিয়ে একটা জায়গায় আপনি আল্লাহকে রেখে দিয়েছেন। এটাই আল্লাহর সাথে শিরক। পবিত্র কোরআনে আল্লাহ কিভাবে বলছেন দেখেন, মারাত্মকভাবে আল্লাহ বলতেছেন। আল্লাহ বলছেন অমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, অমিনান নাস মানুষের মধ্যে থেকে, মাইয়াত্তাখিযু যে ব্যক্তি গ্রহণ করে, মিন দুনিল্লাহি আনদাদা আল্লাহর প্রতিদ্বন্দ্বী ওই ব্যক্তি দাঁড় করায়, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত ছিল ওই বস্তুগুলোকে সে ওই রকমভাবে ভালোবাসে। কি আমাদের অধিকাংশ মানুষের আল্লাহকে অর্জন করার চাইতে বড়লোক হওয়ার বাসনাটা বেশি। এই জন্য টাকা পাওয়ার সুযোগ আসলে আল্লাহ, খোদা, দিন, দুনিয়া সব ভুলে যায় মুহূর্তের মধ্যে। সুযোগ পাইলেই দাঁত মারে। যে ব্যক্তি আল্লাহর বাসনা অন্তরে পোষণ করে, এই বাসনা সমস্ত বাসনাকে অন্তর থেকে দূরীভূত করে দেয়। সত্যিকার অর্থে আল্লাহওয়ালা বান্দা তার অন্তরে
আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে সে স্থান দিতে পারে না। এটাই হচ্ছে আল্লাহর দাবি। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওই ব্যক্তি ঈমানদার হবে যে তার অন্তরে আল্লাহর বাসনাকে সবচাইতে অধিক রেখেছে। আজকালকার যুবকরা এরা জানি না আল্লাহওয়ালা হওয়া মানে কি। কি কয়জন জানে? জিজ্ঞাসা করেন তুমি আল্লাহওয়ালা হইতে চাও কিনা, সে উত্তর দিবে আল্লাহওয়ালা হয়ে হবে কি, আমার লাভ হবে কি? আল্লাহওয়ালা হয়ে লাভ হবে কি? আল্লাহওয়ালা হলে কি আমি গাড়ি বাড়ির মালিক হব? আল্লাহওয়ালা হলে কি আমি কোটিপতি হতে পারবো? দেখবেন এই সেন্স সে তার মাথায় ধারণ করছে। আর এর চাইতে ভালো কিছু আমরা তাদের থেকে আশা করতে পারি না, কারণ আমরা ছোটবেলায় তাদেরকে পড়িয়েছি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আপনি পড়িয়েছেন পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ছোটবেলায় আমরা পড়ছি এই কবিতা। তার মানে কি ছোটবেলা থেকেই মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে পড়ালেখা করছো এই কারণে গাড়ি ঘোড়া চড়ার জন্য। আমার তো স্কুলে যে বাচ্চারা যায় এদেরকে দেখলে কষ্ট হয়। এই বাচ্চাদের চাইতে তাদের গার্জিয়ানদের প্রতিযোগিতা বেশি ছোটবেলা থেকে। এক তো ব্যাগের বোঝা তার কাঁধে চাপিয়ে দিচ্ছেন, দ্বিতীয়ত কেন ওর চাইতে বেশি নাম্বার পাইলো না, কেন ওর চাইতে কম নাম্বার পাইলো, সব সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছে একটা সাবজেক্টে কম পেয়েছে, কেন পাইলো? আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। কেন? কি কোন প্রতিযোগিতায় আপনি আপনার সন্তান সন্ততিকে নামিয়ে দিয়েছেন? আমার মনে হয় এত জঘন্য কারিকুলাম এই আমাদের এই দক্ষিণ এশিয়ার কয়েকটা দেশ ছাড়া আর নাই। ছোটবেলা থেকেই প্রতিযোগিতা কি, এবং হ্যাঁ এবং তখন থেকেই তার মনে এটা গেঁথে যায় যে না, আমাকে এগিয়ে যাওয়ার জন্য আর 10 জনকে ডাউন করার জন্য যা করা দরকার আমার সব করতে হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন আধিক্যের প্রতিযোগিতা তোমাদের মধ্যে প্রবল। আধিক্যের প্রতিযোগিতা। আল্লাহকুমুত তাকাসুর, তাকাসুর বলা হচ্ছে প্রতিযোগিতা। কোরবানি আসলে ও 1 লাখ টাকা দামের গরু কিনছে, আমাকে 1.5 লাখ টাকা দামের গরু কিনতে হবে, নাহলে মান সম্মান থাকবে না। এই যে প্রতিযোগিতা, তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলছেন তোমাদেরকে এটি কবর পর্যন্ত নিয়ে যাবে। সত্যিই যদি আপনার অন্তরে আল্লাহর বাসনা সবচাইতে বেশি থাকতো, আপনার জীবন চেঞ্জ হয়ে যেত। দেখবেন আজকাল যুবক ছেলেরা টিকটক করে। রাস্তা নাই, ঘাট নাই, বাজার নাই, বিশ্ববিদ্যালয় নাই, বাস স্ট্যান্ড নাই, মোবাইল সামনে ধরে লাফালাফি মানে কি যে করছে, একটা কার্টুন অবস্থা। যখন তখন দিন নাই রাত নাই, খেতে বসে টিকটক, বাথরুমে গিয়ে টিকটক, দাঁত মাজতে গিয়ে টিকটক, ঘুমাতে যাচ্ছে তখন। কিছু আছে মানে একেবারে পুরা ম্যানিয়াক। কেন? এদের আবার ফলোয়ার্স আছে, এক একজনের এক এক রকম ফলোয়ার্স। ফলোয়ার্স দিয়ে কি করবে? ভিউ বেশি হবে তার। কেন? দেখেন মনোবাসনাটা কোথায়? আমার কি হবে? প্রসিদ্ধি হবে, শোহরাত। কেন কেন ছুটছে এটার পেছনে? নাম, পরিচিতি, কি চিনবে সবাই।
আল্লাহর সাথে এটার কোনো সম্পর্ক আছে? বলেন। কিছু কিছু মাওলানারা আছেন, ওনারা ওয়াজ করেন, ওয়াজ তো ভালো জিনিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা কি, এটা হচ্ছে মুখ্য বিষয়। ঈদে মিলাদুন নবীতে তো দুইজন স্বনামধন্য আলেম ধরা খেয়ে গেছেন। বাংলাদেশে তারা ফতোয়া দেন ঈদে মিলাদুন নবী বেদাত, এটা হারাম। আবার মালয়েশিয়াতে গিয়ে ঠিকই ওনারা ঈদে মিলাদুন নবী পালন করেন। কি আজব! বাংলাদেশে হারাম, মালয়েশিয়ায় জায়েজ। পৃথিবীতে ছোট, এখন কোনো কিছু গোপন থাকে না। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এগুলো কেন হচ্ছে? লিমান কানা ইয়ারজুল্লাহ, আমাদের সবচেয়ে বড় অভাব ইয়ারজুল্লাহ নাই। ক্লাস শুরু করতে করতে দেরি হয়েছে, কারণ অনেকেই আসে নাই। আমি একটু অপেক্ষা করছিলাম ইচ্ছা করেই। মহিউদ্দিন ভাইয়ের আসার কথা ছিল, উনিও দেরি করছে আজকে। চিন্তা করলাম দেরি করলে আসে কিনা, এটা দেরি হয়ে গেছে। কিন্তু ক্লাস যখন শুরু করেছি অনেকের চোখেই ঘুম চলে আসছে, শেষ করে দিব, এই জন্য তো ঘুমাই পড়ছে। দেখুন, একটি বিষয়ে আজকে এমফাসাইজ করলাম, আপনারা নিজেদেরকে আত্মসমালোচনা করুন। কি করবেন? আত্মসমালোচনা করবেন। এটি আল্লাহ নবীর সুন্নত ছিল। কারণ যখন আল্লাহ নবী এই হাদিস বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার তাবৎ মানুষের চাইতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে প্রিয় না হলে তোমরা ঈমানদার নও। এই হাদিস যখন বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবার চাইতে আপনি প্রিয়, কিন্তু আমার মনে হচ্ছে আমার নিজের চাইতে আপনি প্রিয় না। আল্লাহ নবী বললেন, লাম তুমিন, তুমি ঈমান আনোনি। এরপর উনি মসজিদে নববীর একটা পাশে গেলেন, গিয়ে কিছুক্ষণ ভাবলেন, চিন্তা করলেন। চিন্তা করে ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ভেবেছি, ভেবে চিন্তে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আপনি আমার কাছে পৃথিবীর সব কিছুর চাইতে প্রিয়। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তুমি এখন ঈমানদার হয়েছ। আপনারা সবাই এখানে যারা আছেন অডিয়েন্স, এক একজন জীবনের এক একটা পর্যায়ে অবস্থান করছেন, যে জন্য আপনাদের এ গ্রুপ, বা গ্রুপ আর জিম গ্রুপ, এই গ্রুপে যারা রয়েছেন জীবনের অধিকাংশ দায় দায়িত্ব, স্বাদ আহ্লাদ শেষ করে ফেলেছেন। এই গ্রুপের যারা জীবনের স্বাদ আহ্লাদ বহু কিছু শেষ করে ফেলছেন, আরজু থাকার সম্ভাবনা এখন কম। কি এই যে এই পাশে যাদেরকে দেখতেছেন, গোলাম রব্বানী ভাই, আবু জায়েদ ভাই, শামসুল ভাই, আমাদের নূর নবী ভাই, শওকত ভাই, মুর্তজা মামুন ভাই, এনারা যারা আছেন এইখানে, জীবনের স্বাদ আহ্লাদ একটা পর্যায়ে চলে আসছে ওনাদের। কি পর্যায়ে আসছেন আপনাদের? হ্যাঁ, মৃত্যুর সময় চলে আসছে। এখন ওনাদের মধ্যে ইয়ারজুল্লাহ, এটা প্রবল হওয়ার সম্ভাবনা অধিক বেশি। কি অধিক বেশি?
যারা বিয়ে শাদী করে ফেলেছে, আমাদের সাগর ভাইয়ের কথা আলাদা, বয়স হচ্ছে এখনো বিয়ে করে নাই। যারা বিয়ে শাদী করে ফেলছে, কি পেশায় ঢুকে গিয়েছে যে কোনো একটা, তাদের জীবনের স্বাদ আহ্লাদ 50-50। পেশায় ঢুকেছে, চাকরিতে ঢুকেছে, কিন্তু এখনো বহুদূর যাবার সম্ভাবনা তার আছে। বহু আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে রয়েছে, তার অন্তরে অনেক আকাঙ্ক্ষা আছে এখনো তার জীবনে যেহেতু অনেক সম্ভাবনা বাকি আছে। কি বেলাল চিন্তা করতেই পারে আমি একটা কাঠের ফ্যাক্টরি দিব, না ফার্নিচারের একটা বিরাট শোরুম দিবে, ভাবতেই পারে, এটা তার মনে আকাঙ্ক্ষা থাকতেই পারে। কি আর জু আমাদের আজাদ চিন্তা করতেই পারে আমি একটা হসপিটাল দিব, হসপিটালে চাকরি করতেছে, হসপিটাল দেওয়ার চিন্তা করতেই পারে। এরকম যারা আছেন, আরজু তামান্না অন্তরে এখনো আছে, 50-50 আছে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহওয়ালা হতে গেলে আপনার অন্তরে থাকা সমস্ত আশাগুলোর উপরে আল্লাহকে অর্জনের আশাটা, আল্লাহকে পাওয়ার আশাটা, এটা সবার উপরে রাখতে হবে আপনাকে, নাহলে আপনি পাবেন না। সম্ভব নয় এটা। এজন্য আল্লাহকে খুঁজতে গিয়ে বহু মানুষ মাজুব হয়ে গেছে। ইব্রাহিম আদম, চিশতিয়া তরিকার গোড়ার যিনি ইব্রাহিম আদম, আগে আদহামিয়া তরিকা বলা হতো চিশতিয়া তরিকাকে, উনি তার রাজত্বকে ত্যাগ করেছেন, রাজত্বকে ত্যাগ করেছেন। আমাদের হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, ওনার মাজারের পাশে একজন শাহজাদার কবর আছে, ওখানে সিলেটে মাজারের সাথেই একজন শাহজাদার কবর আছে। হ্যাঁ, ওই শাহজাদা ওনার সাথে বের হয়ে আসছিল, ছেড়ে দিয়েছিল রাজত্ব, বেরিয়ে পড়েছে আল্লাহর খোঁজে। কারণ ইয়ারজুল্লাহ, আল্লাহর আশাটা তার অন্তরে সবচেয়ে বেশি ছিল। এটা না থাকা পর্যন্ত আপনার জীবনের কোনো লক্ষ্যই ঠিক হবে না। আপনি হয় পথে আগাবেন অথবা বিপথে যাবেন। কি এই দুটো ছাড়া তো তৃতীয় সম্ভাবনা নাই। আপনার গন্তব্যস্থল, জীবনের গন্তব্যস্থল হয় জান্নাতে গিয়ে শেষ হবে অথবা জাহান্নামে গিয়ে শেষ হবে। তৃতীয় আর কোনো জায়গা আছে কিনা বলেন? নাই, তৃতীয় কোনো জায়গা নাই। আপনার জীবনের লক্ষ্য আপনি এখনই ঠিক করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লাআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম। মাহফুজুল হক উজ্জ্বল, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, ফেরদৌসী নাহার আউয়াল, আশেক মাহমুদ, সুলতান মামুন অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, নূর হোসেন খোকন, মোহাম্মদ কবির, সাগর সরকার, ইরফান শেখ, আলহাজ আবুল কাশেম, মোহাম্মদ কবির, মোহাম্মদ মিজান, মোহসেনুদ্দায়ান, মনিরুজ্জামান মনির, শাহাদত হুসাইন, কোরবান আলী। কোরবান আলী আছে অনলাইনে, প্রেজেন্ট দিতে হবে। হ্যাঁ, মনিরুজ্জামান মনির, পাখির ভেজ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, লুনা তাবাসসুম লুবনা, কামরুল আনাম,
নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, শহীদুল ইসলাম শহীদ, আমাদের গাজী মোহাম্মদ আলী হোসেন মুম্বাই থেকে আমাদের সাথে যুক্ত আছেন, দোয়া চেয়েছেন। সৈয়দা আমরিন শরীফ, আনোয়ারা শরীফ, আইরিন সুলতান, ওমর শরীফ, এইচ.কে কনক, রাজিয়া সুলতানা ফ্লোরা, আশরাফুল আনাম, এ.কে আজাদ, মালা মুক্তা, সুলাইমান রাজি জার্মানি থেকে আমাদের সাথে আছেন, আব্দুস সাত্তার ভাই আছেন, লুনা তাবাসসুম লুবনা, ওয়াসিফ জনি কাম্বোডিয়া থেকে, এর নাম আছে না? ওয়াসিফ জনির কিন্তু একটা গ্রুপে ঢুকাই দিতে হবে। রাজি কোন গ্রুপে? রাজির নাম নাই কেন? রাজি তো জিম গ্রুপে থাকার কথা। এটা যে কোনো বাতে না, রাজি কি বাতে থাকার কথা না? মেয়ে থাকলে কি এজ 40 নিচে না? হ্যাঁ, ওর এজ তো 40 নিচে। না না, কিন্তু অনলাইনে থাকলে তো তখন প্রেজেন্ট হবে, কাজে এই নামগুলো নিয়ে আসতে হবে, এই নামগুলো এই গ্রুপে ঢুকাই দিতে হবে। হ্যাঁ, ওয়াসিফ জনি কাম্বোডিয়া থেকে, মোহাম্মদ আজাদ, আবির আহমেদ কলকাতা থেকে আছেন, আমাদের বিদেশ থেকে এখন অনেকে থাকেন ক্লাসে, মানে হ্যাঁ সেটাই, হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওই যে শেয়ার করে সেখানে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। কবির হোসেন দুরন্ত বালক, এইচ.কে হানিফ, হানিফ চেষ্টা করো যাতে বৃহস্পতিবার আসতে পারো। হ্যাঁ হ্যাঁ। দুলাল আহমেদ, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়া ইকরাম
সাহাবাই কেরাম, তবে আইন, তবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।